হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকেরও আমি চান করে একদম রেডি হয়ে ব্লগটা শুরু করেছি। দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় পরে রয়েছি, কারণ আমি বিকেলে একটুকুনি বেরোবো, আমার কাজ আছে। আমি একটু ব্যাংকে যাব বিকেলে। মায়ের অ্যাকচুয়ালি আমার কাজের জন্য না, ব্যাংকে মায়ের কাজের জন্য। দেখবো যদি আমি গিয়ে কাজটা হয়ে যায় তাহলে খুবই ভালো। মায়ের ব্যাংকের কাজটা করবো আর তারপর বাড়ি এসে আবার হাঁটতে যাবো, তার জন্য একবারে জামা কাপড় পরে রেডি হয়ে রইলাম। আর বিকেলবেলা যেহেতু বেরোবো, চান করে একবারে রেডি হয়ে গেছি, কারণ বিকেলবেলা বেরোনোর আগে রেডি হতে ইচ্ছা করে না। তো আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর আজকে সকালবেলা কিছু খাইনি, যেহেতু উঠে চান করেছি। অলমোস্ট এখন বাজতে চলো দেখো 1:45 বাজে। হ্যাঁ, তো আমি একবারে লাঞ্চটাই করে নেবো। আর এখন রান্নাঘরে গিয়ে দেখবো যে মা কি বানিয়েছে। হ্যাঁ দেখাও কি রান্না করেছো। রান্নাঘরে নেই? হ্যাঁ, উচ্ছে আলু ভাজা হচ্ছে রান্নাঘরে। এখানে তো ভাত থাকবে, এখানে ভাত আছে, এখানে ডিমের কারি আছে, এটা সাদা ডিমের কারি। ওয়াও। আর কড়াইতে উচ্ছে আলু ভাজা হচ্ছে। ডিমের কারি, এটা হাঁসের ডিম না? হাঁসের ডিম মনে হলো। হ্যাঁ, হাঁসের ডিমের কারি হলে আর কি চাই। আবার এই রান্নাটা আমার খুব পছন্দের, সাদা সাদা করে রান্না করে মা একটা রেসিপি। আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলুটা ভাজা হবে, তারপর আমি একবারে লাঞ্চটা নিয়ে চলে আসবো। দেখো আমি লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আর ডিমের কারিটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা ফেভারিট আইটেম। এটা আমি অনেকদিন ধরেই মাকে বলছি বানাতে অবশেষে মা আজকে বানিয়েছে। আমার আর ওয়েট হচ্ছে না, আমি লাঞ্চটা এখন করে নেবো। আমি রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো। এখন বাজতে চলে হচ্ছে 5:30। আর 6টার সময় ওখানে পৌঁছাতে হবে ব্যাংকটাতে। ওটা হচ্ছে চুচড়োতে একটা ব্যাংক। এবার আমার সাইকেলটা অনেকদিন বার করিনি, সাইকেলে হাওয়া দিয়ে তারপর হচ্ছে যেতে হবে। তো চলো, বেশি টাইম নেই হাতে, আর হাতে 8 ঘন্টা আছে। এবার আমি হচ্ছি ঝটপট করে বেরিয়ে তো গেছি, বাট প্রবলেম হচ্ছে যে আমার সাইকেলে হাওয়া নেই। ফার্স্টে হচ্ছে আমাকে সাইকেলে হাওয়ার দোকান খুঁজতে হবে, হাওয়া দিতে হবে, তারপর হচ্ছে যেতে হবে। এখন আপাতত হেঁটে হেঁটেই যাচ্ছি, সাইকেলের দোকান খুঁজবো, তারপর হাওয়া দিয়ে তারপর বেরোবো। এত কষ্ট করে তাড়াহুড়া করে সাইকেল চালিয়ে এলাম টাইমের মধ্যে, এখনও 6টাও বাজেনি। এত কষ্ট করে সাইকেলের দোকান খুঁজলাম, হাওয়া দিলাম, তাড়াহুড়া করে এলাম, এসে দেখি বন্ধ। মানে কপাল যখন খারাপ যায়, সব দিক থেকে খারাপ যায়। তো দেখি আবার কয়েকদিন পর আসবো, যদি খোলা থাকে তাহলে ভাগ্য ভালো। বন্ধ হয়ে গেল, বন্ধ, কিছু করার নেই। তো চলো, আর তো কোনো কাজ নেই। এখন হচ্ছে আমি বাড়ির দিকে রওনা দেবো, দিয়ে বাড়িতে গিয়ে সাইকেলটাকে রেখে আবার ইভিনিং ওয়াক করতে বেরিয়ে যাবো। এসে গেছি, একটুখানি অন্ধকার আসছে, কারণ এখানটা অন্ধকার। আর মা এখানে আছে। মা, ব্যাংক বন্ধ ছিল। হ্যাঁ সরি, করতে পারলাম না। যাবে এই যে এখানে। তো আমি এখন একটু হাঁটতে বেরোবো, ইভিনিং ওয়াক করে এসে একবারে বাড়িতে ঢুকে যাবো। হ্যাঁ, হেঁটে বাড়ি চলে এসেছি। এবার আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো, কারণ খুবই টায়ার্ড। আমি ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে বসে পড়েছি। আর মেকআপটা এখন তুলবো না, কারণ আমার কয়েকটা ভিডিও শ্যুট আছে। সেই ভিডিও শ্যুটগুলোর জন্য মেকআপটা রেখে দিয়েছি। ভিডিওগুলো শ্যুট হয়ে যাবে, তারপর একবারে মেকআপটা তুলে দেবো। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি, একটু বসবো, বসে রেস্ট নিয়ে তারপর হচ্ছে ভিডিওগুলো শ্যুট করে তারপর একবারে মেকআপটা তুলে নিয়ে তারপর হচ্ছে ডিনারটাকে কমপ্লিট করে নেব। রাত হয়ে গেছে, বিছানা করে কোনো রকমে শুয়েছি, আর বলো না। আমি রাত্রিবেলা বাড়িতে এসে তারপর ফ্রেশ হয়ে ঘরে দরজাটা দিতে গেছি, দরজাটা বন্ধ করতে গেছি, আর আমার পায়ের আঙুলটা দরজার সামনে চলে এসছে। সে কি বলবো, যা জোরে লাগলো আমার আঙুলটায়, পুরো ব্যথাটা ফিল করলাম, পুরো ব্রেনে গিয়ে ডাইরেক্ট লাগলো। হ্যাঁ, এত জোরে লেগেছে। পুরো ডান পায়ের আমার আঙুল ফুলে একাকার, মানে আমি হাঁটতে পারছি না। কিন্তু আমি স্ট্রং বলে ঠিক আছে, তেমন কিছু করিনি। বাকে বললো যে ঠান্ডা জল দিতে, আমি একটুকুনি বরফ দিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। অসম্ভব ব্যথা, অসম্ভব মানে অসম্ভব ব্যথা। বেশি প্যানিক করিনি, যেহেতু এসব দিক থেকে স্ট্রং। আমার কি হয়েছে কয়েকদিন ধরে জানি না। কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার হাতটা পুড়ে গেছে। দেখো এই জায়গাটা, হাতের এই জায়গাটা, তাও এটা শোকাচ্ছে আস্তে আস্তে। তাও শোকানোর সময় একটা চুলকাচ্ছিল, এত চামড়াটা শোকাচ্ছিল যেহেতু চুলকেছি, ওখান থেকে দেখতে ছাল উঠে গেছে আবার। তারপর হচ্ছে আজকে পায়ের এই অবস্থা। আমি তোমাদের পাটা দেখাচ্ছি, ক্যামেরাতে হয়তো অতটা বুঝতে পারবে না, কারণ এটা পুরো হাড়ে লেগেছে। মানে দরজাটা দিতে গেছি, আঙুলটা চলে এসছে, পুরো চাপাত করে লেগেছে একদম। দেখাচ্ছি তোমাদের, দেখো একদম ছোট আঙুলটা, দেখতে পাচ্ছ? ক্যামেরাতে বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কি না। এই আঙুলটায় লেগেছে, সামনাসামনি পুরো ফুলে গেছে, নীল হয়ে গেছে। আর অসম্ভব ব্যথা, অসম্ভব। মানে এতটা ব্যথা এটাই যে আমি ভালোভাবে হাঁটতে অবধি পাচ্ছি না।
সবে হাঁটা শুরু করলাম, হাঁটার শুরুতেই এই অবস্থা। তাই মাকে বললাম, আর মাও হাঁটতে যেতে এখন বারণ করছে, তাই আমিও মাকে বললাম যে ঠিক আছে তাহলে ছেড়ে দাও, আমি কয়েকদিন হাঁটবো না, ব্যথাটা কমুক তারপর হাঁটবো। এই ব্যথাটা আজকে এতটাই ছিল যে আজকে আমার ওর জন্য ডিনার করার ইচ্ছা করছে না, খুব অস্বস্তি করছে, আবার মাইগ্রেনও শুরু হয়েছে সাথে সাথে। তাই আমি এখন ঘুমিয়ে পড়বো। আর অলমোস্ট দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ তোমরা 1:45 মতো বাজতে চললো। এবার আমি ঘুমিয়ে পড়বো। আর আজকে একদমই ভালো লাগছে না, অসম্ভব ব্যথা করছে, রাত্রি হলে ব্যথাটা বাড়ে আরও। তো তাই আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।